আবার একটা নতুন জায়গা ঘোরার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবার আমরা যাব বাংলার গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আমরা সকাল 7:20 রওনা হয়ে প্রায় 126 কিলোমিটার অতিক্রম করে বেলা 11:20 গনগনি এসে পৌঁছাই। আমরা গাড়ি নিয়ে চাপাডাঙ্গা, আরামবাগ, কামারপুকুর হয়ে যাই। দূরত্ব 126 কিলোমিটার। এছাড়াও পাঁশকুড়া থেকে ডান দিক দিয়ে ক্ষীরপাই হয়ে গেলে দূরত্ব 148 কিলোমিটার, আর খড়গপুর হয়ে গেলে 165 কিলোমিটার। এছাড়া ট্রেনে গেলে সাঁতরাগাছি থেকে 12883 রূপসী বাংলা প্রতিদিন সকাল 6:28 ছেড়ে গড়বেতা পৌঁছায় সকাল 9:07। আর শালিমার থেকে 12885 আরণ্যক এক্সপ্রেস রবিবার বাদে সকাল 7:45 ছেড়ে গড়বেতা পৌঁছায় সকাল 10:38। গড়বেতা স্টেশন থেকে টোটো ধরে গনগনি যাওয়া যায়, দূরত্ব 4.5 কিলোমিটার। কত করে? 3 বেডের রুম আমাদের। ও 3 জন করে থাকতে পারবে। 3000 টাকা রেট আছে। ও আচ্ছা। চেক ইন হচ্ছে আপনার দুপুর 1টায়, চেক আউট হচ্ছে সকাল 11টায়। আরে খাওয়া দাওয়া আপনার ওটা আমাদের যে লজিং, ফুডিংটা রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে রেস্টুরেন্ট। আপনাদের ব্রেকফাস্টও এর মধ্যে থাকে? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে না? আচ্ছা, কত মানে কি আর বলতে না, এখানে কি অনলাইনে বুক করতে হয় না এসে বুক করা যাবে? অফলাইনও আছে। অ্যাকোমোডেশন কতজন আছে, কতজন থাকতে পারে, মানে কতটা রুম আছে? আপনার 3টে রুম আছে, ডরমিটরি আছে 10খানা, ডরমিটরি 2 আছে, সেটাতে আপনি 6 জন থাকতে পারবেন। ও ডরমিটরি আমরা 2 জন থাকতে ডরমিটরি? হ্যাঁ। কত করে ডরমিটরি? এটা 500 টাকা হেড, ডরমিটরি 500 টাকা বেড পাবেন। খারাপ লাগে? আপনি এসে 2 জন থাকতে পারবেন 1000 টাকা দিয়ে। কটেজের ভাড়া ট্রিপল বেড 3000 টাকা করে। পাশে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া ওখান থেকেই করতে হবে। 3টে কটেজ আছে, আর ডরমেটরি আছে। ডরমেটরি পার হেড 500 টাকা করে। এই ভেতরটা খালি কটেজের জন্য আর বাগানটার জন্য 5 টাকা করে টিকিট। গেটের আগেই বাঁ দিক দিয়ে নিচে নামার রাস্তা গনগনি যাওয়ার। এই ওয়াচ টাওয়ার। গনগনির এই শিলাবতী নদীর ধারে পিকনিক করার একটি আদর্শ জায়গা। এছাড়া ওয়ান ডে ট্যুরের পক্ষেও ভালো। আর একটা দিন হাতে বেশি সময় নিয়ে বেরুলে বিষ্ণুপুরটাও ঘোরা হয়ে যাবে। গনগনি থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট। আর ট্রেনে গেলে গড়বেতার পরের স্টেশন বিষ্ণুপুর, সময় লাগবে 20 মিনিট। বিষ্ণুপুর আমাদের আগেই ঘোরা ছিল, তাই আমরা গনগনি ঘুরে মুকুটমণিপুর যাওয়ার সিদ্ধান্ত নিই।
গঙ্গনি ক্যানিয়ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা শহরের নিকটে শিলাবতী নদীর ধারে অবস্থিত। বছরের পর বছর ধরে আবহাওয়ার প্রভাবে তৈরি হয়েছে লাল মাটির গহ্বর ও উপত্যকা। এই বিস্ময়কর প্রাকৃতিক গঠনের জন্য বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। লালচে হলুদ রঙের খাড়াই, ঢালু মাটির পাহাড় ও গহ্বর সব মিলিয়ে এক অনন্য ভূপ্রাকৃতিক দৃশ্য। সূর্যাস্তের সময় চারপাশের প্রকৃতি যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। গড়বেতা কলেজ। এদিকে বাঁদিকে গড়বেতা স্টেশন। গড়বেতা স্টেশন রোড। গনগনি ঘুরে দুপুর 12টা 45 মিনিটে যাত্রা শুরু করি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। প্রায় 60 কিলোমিটার অতিক্রম করে খাতড়ার একটা হোটেলে দুপুরের আহার সেরে নিই। তারপর আরও 22 কিলোমিটার অতিক্রম করে মুকুটমণিপুর এসে পৌঁছাই। মুকুটমণিপুরে লক গেটের আগে ডান দিকে একটা অফিস আছে, যেখান থেকে ড্যামে যাওয়ার গেট পাস পাওয়া যায় ফ্রি অফ কস্টে। আমরা লক গেটের আগে গাড়ি দাঁড় করিয়ে নাম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ফোন নাম্বার এবং ড্যামে ঘোরার সময় দিয়ে গেট পাস নিয়ে নিই। তারপর হোটেল আম্রপালিতে একটা রুম বুক করে ড্যামে ঘোরার জন্য এগিয়ে যাই। ড্যামে ঘোরার সময় ছিল বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মুকুটমণিপুরে 1950-এর দশকে নির্মিত এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এবং এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় অবস্থিত। এটি কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে নির্মিত হয়েছিল, যার লক্ষ্য ছিল বিশাল এলাকা জুড়ে সেচ ব্যবস্থা করা। কংসাবতী নদী
পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাঁধের উপর দিয়ে যাওয়া রাস্তাটি 11 কিলোমিটার লম্বা। মাঝখানে পরেশনাথ পাহাড় নামে একটি ছোট পাহাড় রয়েছে, যেখানে বেশ কয়েকটি জৈন এবং হিন্দু দেবদেবীর মূর্তি আছে। বাঁধের জন্য খননকালে এই মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছিল। এই পার্কে প্রবেশের জন্য টিকিট মাথাপিছু 10 টাকা করে। আমরা গেট পাস দেখিয়ে বাঁধে প্রবেশ করার পর প্রায় 4 কিলোমিটার অতিক্রম করে পরেশনাথ রানীমাদের কাছে এসে ড্যামের একধারে গাড়ি রেখে আমরা ডিয়ার পার্ক যাওয়ার জন্য পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি থেকে মাথাপিছু 100 টাকা করে টিকিট কাটি মোটর বোটে করে পারাপারের জন্য। লক গেটের কাছ থেকে ডিয়ার পার্ক যাওয়ার জন্য মোটর বোট চার্জ মাথাপিছু 200 টাকা করে। सब ठीक है। মোটর বোটের চালক কিছুটা ঘুরে দ্বীপের পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা দ্বীপে ঘুরতে যাব কিনা জানতে চাই। অনেকটা দেরি হওয়ার জন্য আমরা সকলেই দ্বীপে নামতে রাজি না হওয়ায় দ্বীপের পাশ দিয়ে ঘুরে বনপুকুরিয়া নদীঘাটে এসে আমাদের নামিয়ে দেয়। নদীঘাট থেকে কিছুটা দূরে বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতির টিকিট কাউন্টার আছে। এই কাউন্টার থেকে মোটর ভ্যানে করে ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্কে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। মাথাপিছু ভাড়া 40 টাকা করে। একটা ভ্যানে 10 জন যেতে পারবে, আর পুরো ভ্যান বুক করলে ভাড়া 320 টাকা। ও ভেতরে ঢোকার কোনো ব্যাপার নেই, যা দেখতে হবে বাইরে থেকে। আমরা মোটর ভ্যানে চেপে কয়েক কিলোমিটার অতিক্রম করে ডিয়ার পার্কে এসে পৌঁছালাম। ডিয়ার পার্কের জন্য কোনো টিকিট লাগে না। রাস্তার ধারে তারের জাল এবং নাইলন নেট দিয়ে বেশ কিছুটা জঙ্গল ঘেরা। কেবলমাত্র সামনের দিকে কয়েকটা হরিণ দেখতে পেলাম।
এটা হচ্ছে সোনার বাংলা। পাখি, একটু ময়ূর আছে আর বাগান আছে, 10 টাকা করে টিকিট। ডিয়ার পার্কে বিশেষ কিছু না থাকায় খানিকক্ষণ ঘুরে নদীঘাটের দিকে চলে আসি। বনপুকুরিয়া নদীঘাটে আসার সময় কয়েকটা দ্বীপের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় সরাসরি তীরে পৌঁছে দেয়। এই পরেশনাথ রানীবাঁধের কাছ থেকে ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক ঘুরে আসার জন্য প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমরা বিকেল 5:30 ফিরে বাঁধের পাশে একটা ছোট টিলার উপর অভেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির দেখতে যাই। পরেশনাথ শিব মন্দির ঘুরে প্রায় 5 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যা 6টার সময় হোটেল অম্রপালিতে ফিরে আসি। আগামীকাল আমরা মুকুটমণিপুরের বাকি কিছু দর্শনীয় স্থান ঘুরে বাড়ি ফিরব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।